বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে স্পষ্টভাবে বুঝে গেছে সরকারের নতুন উদ্যোগ সিদ্ধান্ত বিএনপিকে শেষ করে দিবে। বিএনপির রাজনীতি আর থাকবে না। বিএনপিকে বেঁধে ফেলার চেষ্টা। জনগণের বিরুদ্ধে রাজনীতি করলে এরকম মনে হবেই। কাল বেলার খবর, বিএনপিকে বেঁধে ফেলতে নতুন সংস্কার প্রস্তাব, স্থায়ী কমিটির অভিমত। মানে স্থায়ী কমিটির আন্ডারস্ট্যান্ডিং এটা যে এই যে নতুন সংস্কারের প্রস্তাব, এটা নাকি বিএনপিকে বেঁধে ফেলতে। হ্যাঁ, অভিমতটা ঠিক আছে। বিএনপি যে ফ্যাসিস্ট হয়ে উঠতে চাচ্ছে, বিএনপি যে পুরনো বন্দোবস্ত এবং চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে যাচ্ছে, যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক বৈধতা চাচ্ছে, এগুলোকে বেঁধে ফেলার চেষ্টা। আর বিএনপি যেহেতু ওই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, পুরনো বন্দোবস্তওয়ালা ফ্যাসিস্ট হয়ে ওঠার খাজ দেখছে, তার ফলে তাদের ওইগুলো বেঁধে ফেলা হচ্ছে, এটা তো সঠিক কথা। এজন্য বিএনপির সামনে রাস্তা একটাই, যে আকাম ছেড়ে জনতার কাতারে আসুন, এছাড়া কোনো উপায় নেই। বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করেন দলটি। আচ্ছা দেখেন, সংস্কারের প্রতি বিএনপির যে বিদ্বেষ, আমরা যেটা বলি বিএনপি সংস্কার বিরোধী দল, সংস্কার বিদ্বেষী দল, তার প্রমাণ হচ্ছে সংস্কারের মতো একটা পবিত্র শব্দকে বলছে সংস্কারের নামে। মানে সংস্কারটা ভুয়া, জাস্ট নামটা ব্যবহার করে বিএনপিকে বেঁধে ফেলা হচ্ছে, এটা বলা হচ্ছে। অথচ সংস্কারটা এটা শহীদদের রক্তের সাথে রিলেটেড, একটা পবিত্র টার্ম, এটাকে বলছে সংস্কারের নামে। এরা কতটা সংস্কার বিদ্বেষী, এদের শব্দ চয়ন দেখলেই বোঝা যায় সংস্কারের নামে। অথচ এই সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই সংস্কারের জন্যই হাসিনার পতন হয়েছে, শহীদরা রক্ত দিয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে মনে করে দলটি। বিএনপির অভিমত, গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলোর নিয়মিত অনুশীলন, রেগুলার প্র্যাকটিস, সেগুলো কমিশন উপেক্ষা করতে যাচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে। বাংলাদেশেও দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। সুতরাং দলীয় প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না। কমিশন এমন সংস্কার প্রস্তাব করলে জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দেবে। আরে এটা তো ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়ে গেছে। সালাউদ্দিন বলেন যে তার সুর নরম, আবার এখানে বলে মানবেন না, তাও আবার আনুষ্ঠানিকভাবে বলতে পারছে না। নাটক। দর্শক, আচ্ছা, বাংলাদেশে এতদিন যা ছিল এই পিআর সিস্টেম এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, কি এমন মধু? কেন বিএনপিতে আর দ্বিতীয় কেউ নাই? মানে আপনারা এত অযোগ্য, এতটা ফালতু যে দুইজন লোক নাই, যে একজন প্রধানমন্ত্রী একজন দলীয় প্রধান হবে? কোন যোগ্য লোক নাই? এতটা দেউলিয়ত্ব নিয়ে কি রাজনীতি করবেন যে দুইজন লোক নাই আপনাদের দলে যোগ্য, যে একজনকে প্রধানমন্ত্রী বানাবেন, একজনকে দলীয় প্রধান বানাবেন? তখন কিসের রাজনীতি করেন? এর মানে আপনাদের কোনো যোগ্যতা নাই, প্রমাণিত হলো এক। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন। বাংলাদেশ কেমন চলেছে এতদিন দেখেন নাই? একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, তারা কি আকাম করেছে দেখেন নাই? কিভাবে দলীয়করণ করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সরকার, দল, এই যে লেজিসলেটিভ বডি, এক্সিকিউটিভ বডি, জুডিশিয়ারি এবং পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার, এর মধ্যে কোনো পার্থক্যই রাখেনি, সব এক ও অভিন্ন। ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি মনে হয়েছিল যেন এরা কোন একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। এগুলো দেখে শিক্ষা হয় নাই, তারপরও বাংলাদেশের উদাহরণ দেন। বাংলাদেশের প্র্যাকটিসে, বাংলাদেশের এই প্র্যাকটিসে কোনো উপকারিতা আছে? আর বিদেশের নজির কি দেন? দান্দাবাজি নজির কি দেন? ভারতে আছে? ভারতে কি একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান না? তাহলে আপনি কি উদাহরণ দিলেন এখানে? নরেন্দ্র মোদী কি বিজেপির প্রধান? মিথ্যা কথা। বিজেপির প্রধান নরেন্দ্র মোদী না। মনমোহন সিং কংগ্রেসের প্রধান ছিলেন না। যিনি দলীয় প্রধান তিনি প্রধানমন্ত্রী হন না ভারতে। আপনার জনগণ কি ভূগোল বুঝার? আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প কি রিপাবলিকান দলের প্রধান? জো বাইডেন কি প্রধান ছিলেন? প্রধান যিনি তিনি অটো হবেন এরকম কোন সিস্টেম আছে না? এখানে প্রাইমারিতে জিততে হয়, অনেক ক্যান্ডিডেট থাকে একটা দলের,
প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, তাহলে আপনি যুক্তরাষ্ট্রের কি উদাহরণ দিচ্ছেন? যুক্তরাজ্যে যিনি দলীয় প্রধান তিনি কি প্রাইম মিনিস্টার? না। এর মানে আপনার এই যুক্তি ভুয়া, বিএনপি ভুয়া, বিএনপি মিথ্যুক। পৃথিবীর কোন সমৃদ্ধ দেশে একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রাইম মিনিস্টার না। তা আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন কেন? হতাশা থেকে? সালাউদ্দিনের বক্তব্য দেখেছি হতাশ। তো এখানে স্থায়ী কমিটি মানবে না, আপনার আপনার না মানায় মানায় কিছু আসবে যাবে না। অধিকাংশ দল সরকার সবাই মানবে। এর মানে কি আপনারা জাতীয় সনদে সাইন করবেন না, এই তো? ঠিক আছে, কইরেন না, দেখেন কি বিপদটা আসে আপনাদের উপর। জুয়া খেলবেন, খেলেন। বিএনপি ধ্বংস হবে এটা তো নিশ্চিত। তা আমরা আগে বলেছি বিএনপি ধ্বংস হবে একবার ক্ষমতায় আসার 2-3 বছরের মধ্যে। কিন্তু আপনারা তো ক্ষমতায় আসার আগেই ধ্বংস হবেন যা দেখতে পাচ্ছি। নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনার সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। এখন প্রকাশ্যে কিন্তু আবার বলতে পারছে না আমরা এটা মানবো না, ওই গোপনে গোপনে বলছে। এটা আবার বিএনপির মিডিয়াগুলো সামনে আনছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তবে এই সিদ্ধান্তের সঙ্গে যারা একমত নন তারা জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে পারা না পারা, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। ঠিক আছে, তা আপনারা এতটা অযোগ্য, তারেক রহমান এতটা ফেসিস্ট হয়ে ওঠার খায়েশ, অবশ্য আমি নিশ্চিত যদি এরকম মতো যে তারেক রহমান পুরোপুরি ফিট সুস্থ, খালেদা জিয়াও পুরোপুরি ফিট সুস্থ, প্রধানমন্ত্রী হওয়ার মতো শারীরিক সক্ষমতা খালেদা জিয়ার আছে, তাহলে বিএনপিটা মেনে নিত। তখন বিএনপি বলতো ঠিক আছে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তারেক রহমান দলের প্রধান, আপত্তি ছিল না। এর মানে আসলে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য, একটা সুন্দর বাংলাদেশ গড়া, এগুলো বিএনপির রাজনীতি না। দলীয় নেতাদের খায়েশ পূরণ এবং পরিবারতন্ত্র টিকিয়ে রাখাটাই হচ্ছে বিএনপির রাজনীতি। এজন্যে এই তরুণরা, এনসিপির তরুণরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে যে বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না। হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমরা গণতন্ত্রের মানস কন্যা দেখেছি, গণতন্ত্রের মানস পুত্র দেখতে চাই না। বিএনপি নেতারা মনে করছেন রাজনীতিতে ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয়, নির্বাচন হলে তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে ঐকমত্য কমিশন সব প্রস্তাব মেনে নিলেও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে না পারা মেনে নেওয়া কঠিন। কেন কঠিন? আপনাদের 2জন যোগ্য লোক নাই, এই জন্য এত অযোগ্যতা কালের বিবর্তন হারিয়ে যাবে। এত অযোগ্য অপদার্থের দল যে 2জন লোক নাই যে একজনকে দলীয় প্রধান বানাবেন, একজনকে সরকার প্রধান বানাবেন। আপনারাই স্বীকার করছেন যে আপনারা কতটা ফালতু। যাই হোক দর্শক, বিএনপি মনে করছে তাদেরকে আটকে দিচ্ছে সরকারের সিদ্ধান্ত। হ্যাঁ, আপনাদের দিন শেষ।